আজকে আমরা কথা বলবো আরেকটা ইউনিক রাজযোগ নিয়ে, যেটা অনেক সময় আমরা চার্টে দেখি। যে কোনো মানে বেশিরভাগ মানুষের চার্টে কম্বিনেশনটা থাকে, কিন্তু বেশিরভাগ মানুষেরই কমপ্লেনটা থাকে যে এই রাজযোগটার আমরা সঠিক যে আহ, মানে এফেক্ট সেটা আমরা পাচ্ছি না, বা এটা থাকা সত্ত্বেও আমাদের সেরকম কোনো লাইফে বড় পরিবর্তন কিছু হচ্ছে না, মানে পজিটিভ কোনো চেঞ্জেস আসছে না। তো সেই সেই যে পার্টিকুলার কম্বিনেশনটা হচ্ছে বুধাদিত্য যোগ, মানে রবি আর বুধ একসঙ্গে আপনার জন্মছকে কোনো একটা ঘরে সে বসে আছে। তো বুধাদিত্য যোগ থাকা মানেই যে আপনি, মানে বুধাদিত্য যোগ যেটা প্রথমে আমরা জানি যে বুধাদিত্য যোগ থাকলে আর্থিক সচ্ছলতা থাকবে, বুধাদিত্য যোগ থাকলে আপনার কমিউনিকেশন স্কিল এক্সেলেন্ট হবে, বা বুধাদিত্য যোগের জন্য আপনার ইউনো মানে উচ্চশিক্ষা, যেটাকে আমরা বলি উচ্চশিক্ষা বলতে এখানে আমি গ্রাজুয়েশনের পরের কথা বলছি, মাস্টার্স পিএইচডি, ঠিক আছে, এই জায়গাটা আপনার হওয়ার চান্সেস আছে। বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ সুবিধা পাওয়ার, একটা স্কলারশিপ পাওয়ার চান্সেস থাকে। তো এই যে একটা ভালো ভালো জিনিসগুলো, এটা আমরা অনেক সময় দেখি না। কারণটা কি? রবি বুধ একসঙ্গে থাকলেই বুধাদিত্য যোগ হয় ঠিকই আছে, কিন্তু এটার যে ফলটা আমরা কখন বেশি পাবো, যদি প্রথম কন্ডিশন হচ্ছে বুধ যেন কম্বাস্টেড না হয়। মানে বুধ, দেখুন রবির সাথে যে কোনো প্ল্যানেট যদি থাকে, গ্রহ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অন্য যে গ্রহটি আছে রবির সাথে সে দগ্ধ অবস্থায় থাকে, মানে কম্বাস্টেড। ঠিক আছে, মানে বেশি যদি রবির নিকটে আমাদের আমাদের অন্য কোনো গ্রহ থাকে, তাহলে সে নিজের যে প্রপার্টি, নিজের যে বৈশিষ্ট্য সে সেটা হারিয়ে ফেলে। তো দেখতে হবে বুধ কম্বাস্টেড কিনা। যদি কম্বাস্টেড হয়ে যায়, তাহলে সেখানে বুধাদিত্য যোগের আমরা কিন্তু খুব বেশি মানে ভালো ফল পাবো না, হয়তো নেগেটিভ এফেক্টটা পাবো না, কিন্তু যে পজিটিভ এফেক্টটা আমরা চিন্তা করি বা বইতে পড়াশোনা করেছি বা বিভিন্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলগুলোতে আমরা দেখি, সেইটা কিন্তু আমরা পাবো না। তো সেখানে যদি দগ্ধ অবস্থায় বুধ থাকে, তাহলে সেখানে সবসময় বুধের প্রতিকার করতে হয়। ঠিক আছে, বুধের প্রতিকার করতে হয়, আহ, গণেশ গণেশের পুজো করতে হয় বুধবার করে। মানে এগুলো বেসিক রেমেডি, আমি বলছি খুব বেসিক রেমেডি। গণেশের পুজো করা, বুধের জন্য রেমেডি হয় বেরিল বা পান্না, যেটা আমরা জেমস্টোন প্রেফার করি, সেটা করতে হতে পারে। বা বুধ যে যে রাশিটায় অবস্থিত, সেই রাশির লর্ডের কি পজিশন, তার সাথে বুধের কি সম্পর্ক, মানে মিত্র মিত্র রাশি না শত্রু রাশি, সেটার উপর বেস করে আমরা সেই রাশির যে লর্ড তার প্রতিকার করে আমরা বুধকে কিন্তু সাপোর্ট দিতে পারি। আবার যদি বুধের দশা চলে, সেই সময় বুধাদিত্য যোগটা যদি আবার এফেক্টিভ করাতে হয়, সেখানেও কিন্তু আমরা বুধের রেমেডি করে এই জায়গাটাকে মোটামুটি ঠিক করে আনতে পারি। ওকে, তো এইটা আপনার নিজের চার্টে দেখুন যে বুধ দগ্ধ কিনা, সেই হিসাবে